তোমার যা কেস, তাতে তো ভালো রকম অ্যালিমনি পেতে পারতে। পল্লবীর কথা শুনে ভ্রু কুঁচকিয়ে মিতালি বলল, কি বললেন দিদি? অ্যালুমিনিয়াম? মৃদু হেসে পল্লবী বলে, অ্যালুমিনিয়াম নয় রে বোকা, অ্যালিমনি। মানে স্ত্রীর ভরণ পোষণ বাবদ টাকা। এক কথায় যাকে বলে খোরপোশ। কথাটি শুনে শিক্ষিতা কর্মরতা পল্লবীর বাড়ির নতুন কাজের মেয়ে মিতালি অমায়িক হাসে। কিঞ্চিত রাগ প্রকাশ করে পল্লবী প্রশ্ন করে, এত হাসির কি হলো আবার? বেসিনে রাখা লিকুইড সোপ মাখা বাসনগুলো ধুতে ধুতে মিতালি বলে, আমাকে ওই মানুষটা কোনো দিনও বোঝেনি দিদি। বুঝেছে শুধুই নিজেকে। একসময় ওর অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু পরে যখন বুঝতে পেরেছিলাম এইভাবে চলা যায় না, মন বলেছিল এর একটা শেষ চাই। ঠিক করলাম আলাদা হব আইনিভাবে। আলাদা হওয়ার পর দরকার হয় লোকের বাড়ি কাজ করে পেট চালাবো, কিন্তু কারো সাহায্য নেব না। আর ওর থেকে তো নয়। যাকে মন থেকে আলাদা করেছি তার কাছ থেকে দুর্বলের মতো সাহায্য নেবই বা কেন? আমি কি আর ফেলনা দিদি? কথাগুলি শুনে কেমন যেন আঁধারে ঢেকে গেল পল্লবীর উজ্জ্বল মুখখানি। ধোয়া বাসনগুলো রাখার সময় চোখের কোণে অশ্রু নিয়ে মিতালি বলল, ভালোই হয়েছে বাবা উপরে গিয়েছে আগেই। বেঁচে থাকলে এই অবস্থায় আমায় দেখলে খুবই কষ্ট পেত মানুষটা। এমন সময় ক্লাস 8-এ পাঠরত আর্য বেশ আশা নিয়ে কিচেনে এসে পল্লবীর উদ্দেশ্যে বলে, মা একটু হেল্প করো না প্লিজ। সেলফ রেসপেক্টের উপর একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছেন স্যার। আর্যকে দেখে কথা বলা বন্ধ করে কাজে সম্পূর্ণভাবে নিমজ্জিত হলো মিতালি। রাত 9টা। রান্নাবান্না মিটিয়ে একটু আগেই চলে গিয়েছে মিতালি। ড্রয়িং রুমে দিদুনের কোলে মাথা রেখে টিভি দেখছে আর্য। পাশের ঘরে চোখ বন্ধ করে বিছানায় শায়িত পল্লবী। ওবেলা স্বল্প শিক্ষিত মিতালির কথাগুলি ক্রমাগত ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্কে এখনো। দাদাবাবু সম্বন্ধে একবার তার সরল জিজ্ঞাসায় মিথ্যা বলেছিল পল্লবী। সে বলেছিল তার স্বামী অখিলেশ ভিন রাজ্যে কাজ করে, চরম কর্মব্যস্ততায় থাকতে হয় তাকে। ছুটি পেলে মাঝে সাঝে বাড়িতে আসে। বিগত 4 বছর ধরে, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের পর থেকে, ধনী অখিলেশের থেকে নির্ধারিত দফায় পর্যাপ্ত অঙ্কের খোরপোশ আনন্দ সহকারে গ্রহণ করে চলেছে একটি নামী প্রতিষ্ঠানে কর্মরতা পল্লবী। আয় তার মন্দ না। অন্তর্দৃষ্টিতে মিতালির মুখটা ভেসে উঠতেই স্বল্পজ্ঞানী কাজের মেয়েটির তুলনায় নিজেকে নগণ্য মনে হলো তার। যাই হোক, মিতালির কথাগুলি শুনে একটি উপকার হয়েছিল পল্লবীর। খুব সহজেই আর্যর হোমওয়ার্কটা তৈরি করতে সক্ষম হয়েছিল সে। রাতের নিস্তব্ধতায় বিছানায় শুয়ে পল্লবী তাকিয়ে থাকে সিলিংয়ের দিকে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে 10-এর দিকে। আর্যর প্যারাগ্রাফটা এখনো ওর মাথায় ঘুরছে। সেলফ রেসপেক্ট ইজ when you don't accept help from those who broke you। এই একটা লাইন আর্যকে লিখিয়ে দিয়েছিল সে, বুকের গভীরে চাপা এক অনুচ্চারিত দহন নিয়ে। যখন সে বুঝতে পেরেছিল তার ভালোবাসা অখিলেশের কাছে মর্যাদাহীন, তখন সে নিজেকে সরিয়ে নিয়েছিল, আইন মেনে বিচ্ছেদ করেছিল, কিন্তু অনুভব করেনি যে টাকাটা নেওয়া কোনো ভুল। আজ বুঝল সেই টাকায় তার আত্মসম্মানকে দিনে দিনে নীরবে ভেঙে দিচ্ছে। বিছানায় উঠে বসল সে। সাইড টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে ব্যাংকিং অ্যাপ্লিকেশনে খুলল। খোরপোশ নামে প্রতি মাসে যে টাকা ঢোকে সেটার অটোমেটিক ট্রান্সফার অপশনটি বন্ধ করে দিল। তারপর একটা ছোট্ট টেক্সট টাইপ করলো অখিলেশকে, প্রয়োজন ছিল না, এখন বুঝতে শিখেছি। আমি ভালো আছি নিজের মতো করে, নিজের আয়। সেন্ড করার পর একটা দীর্ঘশ্বাস পড়ে তার ঠোঁটে। অদ্ভুত এক হালকা লাগছিল বুকের ভেতর। ড্রয়িং রুমে বসে থাকা দিদুন হালকা হাঁপ দিলেন। পল্লু, একটু এসে চা করতো, একদম ঘুম আসছে না রে। পল্লবী দরজা ঠেলে বেরিয়ে এলো। হেসে বলল, আসছি মা, 1 কাপ নয়,
আজ দুধ চা আদা দিয়ে, শুধু তোমার জন্য। তার হাসিটা ছিল অনেক দিন পর একেবারে নিজের। সেই হাসির আড়ালে ফুটে উঠেছিল এক নতুন পল্লবীর জন্ম, যে বুঝে গেছে মুক্তি কেবল আইনি বিচ্ছেদ নয়, মুক্তি আসে তখনই যখন আত্মসম্মান নিজের হাতেই থাকে। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পের নাম অ্যালিমনি, কলমে শশাঙ্ক, পাঠে জয়তী। ধন্যবাদ।